पे बड़ा साले लेके मांगे ना करे চেরি কি খারে हां ওর কামের থাল ধরে লাগেলা সেইগুলা মাগি খারে हां ভুকে গেল भूखे गला कि ना যে রাবণ শাসে রাবণের সেটা ওরা করো ধোয়া ধোয়া খায় কাই জীবনটা তো বাবা তো কখন যে কিনে মানুষের জীবন অবস্থা হবে কোনো গ্যারান্টি তাহলে বলে না মনে কথাটা রাবণের কিষ্কিন্ধায় গমন हां ও বালির নিকট যুদ্ধ প্রার্থনা हां মানে রাবণ এসন একটা প্রতাপশালী লোক রেহেলা সারা পৃথিবী যতনাগুলা রাজা রেহেলা সবাইকে ওই হাঁকড়িয়ে বলে দিল आखिरी बोले थे ना হ্যাঁ দেখে বাবু অতনাটা পর 500 আয় बेस बेस হ্যাঁ হাঁকড়ে রকম 500 আয় हां बोलो এসে কি হাঁকড়ে হেলেন राम राम আর তবে বলে কাছে গমন করিয়া দশানন हां আরে আসিরণ দেহিরণ अच्छा দেহি বলয়ে সঘন আসিরণ দেহিরণ बेस बेस তো বালির পাস্ত রাবণ বাবু হাঁকড়ে চলে গেলা আর জালে লেকে আর সে রং মাগে কে গে বালিরাজ আমার কাছে রং বেশ, বেশ। আর সেই বচন শুনিয়া কিছু মিলে নয়নে हां বালির নিকটে দেখি যেন সেই দশা ননে বালির নিকটে দেখি তো রাবণের কথাটা শুনিলে কে বালিরা ধ্যান যোগে এলে সেটাকে নয়ন গেলা ভালিলে লেকে আর সব নিকটে রাবণকে দেখিব बेस আর কিন্তু সে তারে দেখি কিছু না কইল সব ভ্রম যেন সিংহ গজনী রখি গরুর ভুজঙ্গম যেন সিংহ গজনী बस बस তো বালিরাজ রাবণকে দেখিলে লেকে আর ওকে গাজ্যই নি চললে গরুরে যখন সর্পকে আর সিংহ যদি একটি হাতি থাকে তোকে কি গাজ্য গেতে বেশ। তো সেই মতন বালিরাজ রাবণকে কোনো গাজ্য নি গেলা बेस बेस আর সে হতারে দেখি মনে अच्छा মনে পরামর্শ করে আজ বিনাশ করিব এই हां দুষ্টর গর্ভ ভরে আজ বিনাশ করিব তখন বালিরাজ মনে মনে মনটাকে ধারণা করলে তাহলে এই যে আজ রাবণ একে আজ একর যে দর্প হয় সেইটা আজ বিনাশ করে দিল অহংকারটা চূর্ণ করে দিল हां আরে পরাজয় করে আছে প্রায় সভাকারে কিন্তু ইহার দুর্গতি আজি দেখাব সংসারে কিন্তু ইহার দুর্গতি তো বালিরাজ মনে মনে কে সংসারে তো সবকে দিয়ে গেল তাহলে রাবণে আজ কৌতুক সংসারের লোককে কিছু একটা দেখাও हां बेस बेस আর এই মত পরামর্শ
রে আবরাইল কিন্তু দশানন প্রতি কিছু উত্তর না দেয়া কিন্তু দশানন প্রতি। ওটা মনে মনে বালিরাজ ধারণা কেলে কে আর কিছুক্ষণ চুপে রহলা সে দশাননকে বালিরাজ কোনো মুখে উত্তর আর ঘোরাল। বেশ আর তবে অতে সয়কু পিত হইয়া লঙ্কাপতি পুন কইতেলা দিল পালি কপিপতে পুন কইতেলা। তো যখন বালিরাজ নিঝুম রেলা তখন রাবণের তো রাগ লাগে গেলে, হ্যাঁ রাগ যখন লাগে গেলে তখন সেই বালিরাজের উপর খুব ভাষা দুই চারটা গালি দিয়েছে রাবণের রাবণ। বেশ আরে ওরে বানর বর্বর আচ্ছা তুমি মহামূঢ়মতি তুমি মরে ছাড়ি পূজা কর কাহার সম্প্রতি তুমি মরে ছাড়ি পূজা। তোকে হে বানর কে বর্বর মূঢ়মতি কে ঘামাকে বাদ দিয়ে তুমি কার পূজা করছো? ডাটেছে আরে আমি লইয়া আছি ভাগ হরে সব দেব তার যার আগে তুমি পূজা করয় অপরকার যার আগে তুমি পূজা। তো রাবণকে কে যত দেবতাদের হবিষ গুলা সব আমি জয় করে নিয়েছি, তো তুমি কার পূজা তার উপর আর করছো? হ্যাঁ? মানে বালিকে বালিকে ওরকম কটু ভাষায় রাবণ কে বলছো মাথা বল আর সুরয় সুর মনস্য নাগ বিজয় করিয়া আসি আমি আসি আছি তোর কাছে সমর লাগিয়া আমি আসি আছি তোর। কে দেব দত্ত নামর সবকে জয় করেছি, তো এই ইয়ার পর তোমাকে জয় করার জন্য আমি এথা এসেছি, সমরের জন্য এসেছি, লড়াই করার। আর মোরে কহিলা নারদ মুনি তো হে বলবান এই লাগি তরণী ঘটেতে আমার কলা পপয়ান এই লাগি তরণী ঘটে। কে নারদের কাছে আমার রাস্তায় দেখা হয়েছিল, তো নারদ বলেছিল যে কিৎকিন্ধায় একটা বড় মানুষ বালি আছে, এই লাগি তোর কাছে আমি আছি লড়াই করার। আর আজি দশানন তর আগে তে দাঁড়াইয়া কবু নাহি দেখো রে তুমি নয়ন মেলিয়া কবু নাহি দেখো রে। তো বালিকে ঘে রাবণ আগে দিয়ে ডাঙাই লিয়ে কে আমাকে কবো কি দেখেছিস তো? নয়ন মেলে আগে দিয়ে সম্মুখে কথা কর। পেছু দিয়ে বলছিস আর এক চরণ আঘাত করে তর বক্ষস্থলে তরে ভুঞ্জাইব এখনি
দেবতা পূজা ফলে তরে ভুঞ্জাইব এখনি। বালিরাজকে শুনো, এক পদাক ঘাতে কেক তোর ওই যে দেবতাদের পূজা করছিস না সেগুলা চূর্ণ করে দেব। আরে তো শুনে বাণী হাসে, হাসি কয়ে কপি বর, ওরে জানি জানি তোরে আমি দুষ্ট লঙ্কেশ্বর, ওরে জানি জানি তোরে। তো সেটা শুনিলি যে বালিরাজকে হে দুষ্ট লঙ্কেশ্বর কে তোর কত প্রতাপ সেটাকে সকল আমি জানি। আর আইসা আইসা যদি যুদ্ধে তোর হইয়া থাকে মন, আজি দেখু তোমার বল এ তিন ভুবন, আজি দেখু তোমার বল। তো বালিরাজকে হে রাবণ আয় আয় কে সামনে দিকে আয়, তো সঙ্গে লড়াইয়ের ইয়াটা তিন ভুবন মানে ত্রিপুরের লোকে দর্শন। আরে তবে বালের বাচনা শুনে ক্রুদ্ধ দশানন, আচ্ছা আর মুষ্টি মারিবার আছে কইল নিকটে গমন, মুষ্টি মারিবার আছে। বালি কথাটা শুনিলে কে রাবণ তো রাগাই গেলাক, তখন কে লাগ তাই কে পাবেন মানে এরকম আশায় সামনে দিকে আর কি না গেলাম। আর তাহা দেখে হাসি হাসি বালে বানর ক্লেশে, বাম ভুজে ধরিয়া করি ধরি লেক তার কণ্ঠ দেশে, বাম ভুজে করি ধরি। তো বালিরাজ তখন কিনা গেলাক অকেলেছে বামা হাতে ওপর হাতটা ধরলে আর কোনঠে মানে ঘেঁচাটাই হচ্ছে। আর যেন সর্প মুশিকেরা বেশ গর্তে প্রবেশ হয়ে বলে তেন রাবণে লইল বালি বাম কক্ষস্থলে, তেন রাবণে লইল। আচ্ছা তো সাপে যে শনি লোকে তাড়িকে ওপর ঢড়রে ধরে আর ওকে তাড়ি লেগে সেই রকম বালিরাজ কিনা গেলাক বামা কাঁপটায় রাবণকে চিপিয়ে লেগে আর আমি উপর চিন্তা থেকে গাছ থেকে আর বালি কক্ষের বাইরে তার দশ মুণ্ড ভাই, যেন পেচ সকল বৃক্ষ কটরে সন্ধ্যায়, যেন পেচ সকল বৃক্ষ। তো বালিরাজ যে বামা ঘেঁচাটাই তো কাটটাই ঠিক বলাই তো 10টা মুখ তো বাহারেই আই। তো সেই ওপর দাঁত গিলা যাবে সে নানা রকম বৃক্ষে ফুল ফদেলা সেই রকম দেখা ও 10টা মুখ আর তার কক্ষ তলে বন্ধ, হইয়া রাজা দশানন, আর সে হনতে না পারে প্রায় হইল চেতন, সে হনতে না পারে। তো বালিরাজ যে সন চিপাই চিপলাই তো লড় চড়ে রাবণ পারে সে তো সেই মরা তো অচেতন হয়ে গেল। আরে ঘন শ্বাস বহে রক্ত, বর্ণ
আপনে যেন সর্পদশ মুন্ডা বড় পর্বত চাপনে। তো রাবণে কি বল ধুকে ধুকে জীবনটা শ্বাস টুকুটায় আর মুখগুলা রক্তে জানবে সেই লাল হয়ে গেলে। হ্যাঁ, তো সে বড় চাটানি যদি এক সামকে যাতা দেয় সে কেসন হেতে, তো সেই মতন রাবণ উহা কাঁথে টিপা নেই আছে। ওরকম হয়ে গেল বেশ। আরে তবে বালে রাজা পুনর্বার করে আচমন সন্ধ্যা বন্দনাদি কর্ম সব কইল সমাপন সন্ধ্যা বন্দনাদি কর্ম। তো যে সন্ধ্যা কর্ম যেটা করে সেটা কিন্তু গন্টুটি কেড়ে নি ওকে ওরকম কাঁখে চিপিয়ে সন্ধ্যা সাত সাগরে সন্ধ্যা কেড়ে নিলে কি আর বলিরাজ এখন আরাম করবো। আরে পরে কক্ষে করে চাপিয়া লইয়া দশাননে বালে কবিরাজ লম্ফ দিয়া উঠিল গগনে বালে কবিরাজ লম্ফ। তো বলিরাজ যে কাঁখে চিপিলে রাবণকে আর কপিরাজ সেই দম্ভ দেখে আকাশ দিকে উঠে আর রাবণ কাঁখে চিপলে। আর তাহা নিরাখিয়া বড় সংকেত দশানন নিজ নখে করি করে বালি অঙ্গ বিদারণ নিজ নখে করি বালি। তারপরে এবার রাবণ তো আর কোনো কিছু বুবু নাই, তখন বালিরাজ কিনা করে সে নিজের মুখে ও শরীরটাকে মচড়িকে বিদারণ দিয়ে। আর তবে বলে আর কিছু পক্ষ চাপে ধরিল তাহে পীড়া পাই চুপ করি রাবণ রহিল তাহে পীড়া পাই চুপ। তো অকর কাঁখে চিপলা তো শরীরে পীড়া মানে অস্থির এলা, তখন রাবণ চুপে আর কে তাকিয়ে। আর তবে রাবণের দশা দেখি তার মন্ত্রী গণ তারে ছাড়াইতে বালি পাছে করিল ধাবন তারে ছাড়াইতে বালি। তো বালি ঘাটে কাঁখে তো চিপলা সেইটা রাবণের মন্ত্রী বর্গরা দেখে এতে তো রাবণকে ছাড়ার জন্য তখন মন্ত্রী বর্গ সেই বালির দিকে লড়াই করার জন্য আচ্ছা। আর কিবা সভিল তখন বালি পাছে নিশাচর মেঘ যেন পাছে করি ধাই গগনে ভাস্কর মেঘ যেন পাছে করি। তো রাক্ষস আর যে বানররা তো কেসন জানবে সেই মেঘে যেসন বেড়াটি সেই বাইরে যায় যেঠিনে ফাঁক পাবে সেঠিনে ঝলকেই, তো সেই রকম ভাবে বালিরাজ প্রতাপ ওরা কাছে গেছে। আর সে নিশাচর সব মহাবেগে ধায়ে যায় তবু কোন মতে বালি লাগালি নাহি পায় তবু কোন মতে বালি। তো যতে রাক্ষসরা বালির পেছনে ছুটে তো বালিরাজ এতে বেগে যাস যে ওকে এরাই পিয়াই।
পলকে 7 সাগর ঘুরাইয়া পাঠিয়ে আর হাই বরঞ্চ বালির বাহু বেশ উরু বায়ু জবে আর তারা পড়িয়া যাইল ভূমি তলে দূরে সবে তারা পড়িল যাইয়া। তো বালিরাজে করো যে ভুজাক বল আর মনে করি যে ঠেঙ্গে কর জাগে বল সেই গিলায় যতেক রাক্ষসরা ভুঁয়ে আপনা আপনি উঠে যাবে এরকম করতে যায়। আরে হয় অদ্ভুত না হয় সেই বালির বেগেতে কত বড় বড় ভূমি ধর বড় এ দূরেতে কত বড় বড় ভূমি। তো বালিকে ব্যাগটা যাইসা সেইটাই কিনে হবে একদম বড় বড় গাছ আপনা আপনি সেই ব্যাগটা বাতাসে ভুঁয়ে দিয়ে যায়। বেশ আরে তবে বালে রাজা যাইয়া পশ্চিম পারা পাবারে সে হয়ারম্ভিল জলে নামি স্নান করিবারে সে হয়ারম্ভিল জলে। তো দক্ষিণ সাগরে তো পশম পাবি এলাতে পর গেলা পশ্চিম ধারে আর ওয়া জালি লিখে আর স্নান করে গেলে বালিরা পানি নামে বেশ আর সে কৌতুক করিয়া ডুবি থাকে বহুক্ষণ আর তাহে শ্বাসবদ্ধ হইয়া পীড়া পাই দশানন তাহে শ্বাসবদ্ধ হইয়া। বেশ তো বালিরা কিনা গেলা কিছুক্ষণ ঢেরক্ষণ ডুবিয়ে তো রাবণ উহা কতে কণিকা ধরে পারবো কণিকা বন্ধ হয়ে যায়। কিন্তু রাবণের হইল তাহে এক উপকার জলপানে উপশম হইল তাহার তৃষ্ণায় জলপানে উপশম। তো রাবণ কিনে আলা তো वहाँ घाड़े चिपाई अगर बाबू प्यास लगे हाँ, सूखी गला है। प्यास लगले अगर पाओगे कहाँ সুখী না আর পরে স্নান করে উঠে সেই ইন্দ্রের নন্দন সন্ধ্যায় উপাসনায়াদি কর্ম কইল সমাপন সন্ধ্যায় উপাসনায়াদি। তোর ইন্দ্রের নন্দন বালিরাজ সিনায় উঠিলে লেকে ওখানে সন্ধ্যা কর্ম আরতি যেটা সেটা সফলতা সমাপ্ত। আর এই মতে আরো দুই সাগরেতে স্নান করি সে হখন কাল মাত্রে আইল কিষ্কিন্ধা ভিতরে সে হখন কাল মাত্রে। তারপরে আরো যে দুই সাগরে সেই মতনে আমি সিনন্দনকে সন্ধ্যা আরতি সকল কিছু কেলে লিখে আর কিষ্কিন্ধা নগরকে কিছুক্ষণ পরেই আর কি না হয় পৌঁছল না বেশ আরে বালের বিক্রম আর বিলকিয়া ত্রিভুবন তারে সাধুবাদ কইল সবে শিরঘুনন্দন তারে সাধুবাদ কইল। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো
তিন ভুবনের লোকে সবাই সেই বালি প্রতাপটা দেখলাম। তখন সেই রঘুনন্দন যে রামচন্দ্র তাইও বালিকে সাবাস একটা বীরের একবার করাটা জন্য আছে নীলজ্জ ওঠে আর তবে কক্ষ হইতে মুক্তি করে রাবণে আচ্ছা কহিতে লাগিল বালে হসিত সেটাকে কাকু বললে ছাড়া করলে আর হাসিকে বালিরাজ সেই রাবণকে কিনা কে আর বীরের প্রধান তুমি কৌদ সামন ইচ্ছা আছে তোমার সঙ্গে পরিবারের বালিরাজ তনকে ঘে লঙ্কার রাবণ তিন ভুবন জয়ী বটে। তো তোমার সঙ্গে আমারও মনটা একটু ইচ্ছা আছে পরিবারের রণকে একমাত্র শোন আমারও লড়াই করবার ইচ্ছা। বেশ পূর্বে সূর্যর সেবাতে হৃদয় মগ্ন ছিল এ কারণে কিছু কাল বিলম্ব তোকে সূর্য পূজার ঠিক জন্য আমার উদ্ধারে কিছু লেট হইল, সেই জন্য কিছুক্ষণ পরে তোমাকে আমি রওনার কি গেছি। বেশ বেশ আর সম্প্রতি হয় নয়ানে নিশ্চিন্ত হৃদয় আচ্ছা আইসয় আইসয় যুদ্ধ পরম তো বালিরাজকে ঘামে এখন কাজলে এখন ছুটি পাইছি, এখন নিশ্চিন্তে হয়। আসো রাজাকে এখন তাহলে আমার সঙ্গে তুমি রণ করো। বেশ বেশ আর শুনিয়া বাল মুখে ইঙ্গিত বাচন অধমুখ হইল যাতে দশানা তো বালিক ইঙ্গিত কথাটা রাবণকে যখন রায় লাগবো রায়কে চুপচাপ আর রাবণ লাজে কিনা কিনাকে তো হারিয়ে দেখে একটা প্রতাপশালী লোক যদি কোনো আসরে ওই হারিয়ে যায় তখন ওকর কিনা মরণ সমান, তো সেই রকম এখন ওকর হয়ে গেলায় তরহকেরই তো চলি গেলায়। আর ক্ষণকাল ভাবে আর না দেখি উপায় আর কালো চেত হব চল রাবণ কহে তাই। আর তো কোনো উপায় রাবণ দেখিনি পয়সা বাবু। তখন সেই ওই মানে সেই ওকে जिसे ना रागा সেই রকম সুস্থ বানিয়ে আর কিনা কিনা বেশ আর বানরেন্দ্র বট তোহবে বলবীর জবান ত্রিলোকে তেহ নাহি বীর তোমার সমান। তো রাবণ তখন কে হে কপিশ্বর তুমি ইন্দ্রপুত্র বট বলে এরকম তোমার প্রতাপে তোমার সমান বলমান এই সংসারে আর নাই
আর আমি হয় অনুকরে সবলকে জয় দেখিলাম তব তুল্য কেহ নাহি হয়। তো রাবণকে যে আমি 3 পুর সবার দেশে লড়াই করে দেখেছি, তো তোমার মতন আর কাকো আর এই সংসারে তোমার মতন আর নাই। বেশ আর কি চমৎকার বল বিক্রম তোমার আচ্ছা ঘুরাইলে মোরে তুমি চারি পারাবার। তোমার মতন বিক্রম আর এই সংসারে কাকো দেখতে পারি না। যা সাগরে তুমি সন্ধ্যা করলে আমার কাছে দিবে তুমি কার সাগর। বেশ বেশ আর তব বেগ দেখি আমি করি অনুমান আচ্ছা বায়ুমন বিদে তব নাহি অপমান। আর তোমার যে বেগ আর বিক্রম সেটাই বলছে বাহু পর্যন্ত তোমার সাথে যেতে পারে। বেশ আর তোমার বিক্রম দেখে আমি করে মনে অগ্নি সাক্ষী রাখি সাক্ষ্য করি তোমাসনে। তোমার বিক্রমটা দেখে নিয়ে আমার মনটাই হচ্ছে কি অগ্নি সাক্ষী করে আর তোমার সঙ্গে মিত্রতা করা। বেশ বেশ আর স্ত্রী পুত্র নগর রাজ্য আরো ভান্ডাগার অভিভক্ত কুসব তোমার আমার। কে স্ত্রী পুত্র যত আছে সংসারে কে তোমার মতনই যেমন ভক্তকারী যেমন এই গায়ে ওই জলের দেখলে গিলে বিলটা উঠাও না আর এত বানে শুনিবালে মোবাইল তো শাস্ত্র এই গাও এই গাও আমার দিকে আও তো এইখানে এটা বসে বসে আর এত বানে শুনিবালে তথাস্তু বলে সখ কইল তার সনে অনল জালিয়া। অনেক কথাটা যথার্থ কেলার বালিরাজ তখনে আর কিনা সেই অগ্নিকে ওখানে জ্বালবে। আর দোহেতে দোহাকে প্রেম আলিঙ্গন করি প্রবেশে এল কিষ্কিন্ধায় হস্ত ধরা ধরে। দেখে মেল হয়ে গেলেন তখন ধরাধরি ঢুকি গেল আমার হাতে ধরা ধরে লিলিকে কিছু রাজগড় ঢুকি গেল। ঢুকিয়ে গেল যা আর তবে নানা সুখ ভোগে রাজা লঙ্কেশ্বর এক মাস রহিল সে কিষ্কিন্ধা ভিতর অতিথি রূপে রাবণ মিতালিকে লিলিকে থাকি গেল ভালো মন্দ পাবে ভালোই থাকবে দেখো। দেখ আর তার পর পহস্ত প্রভৃতি মন্ত্রে গণ আচ্ছা লইয়া গেল তার দিগ বিজয় কারণ। 1 মাস
পরে অপস্তরা লেলিতে রাবণকে সেই লঙ্কা পুরী সেই সমুদ্র পার লেলে গেল কাহে ন বিজয় কারণ সব দেশকে তো শাসন করে এই তো করেনু পূর্ব বৃত্তান্ত বর্ণন যে রূপেতে পরাভব পাইল রাবণ। তো সেই কথাটাই তার দিকে অবস্থাকে দে প্রভু রামচন্দ্রকে যে বালিকা রাবণের কিনারে খুব পরাভব হেলা সেই কথাটা শোনা আর যে বলে করেল দশা ননে নজয় তাহাদের তুমি পাঠায়াছ জমালয়। তো কে গিয়ে বালির কথা যে যেগুলা আমি পাঠাই রই সেগুলাকে তুমি সকলকে জমা লই লাগলে ও যে ব্যাগ টাইয়ে গিরি গিরি যায় লাগে আর এতে কবচন শুনে অগস্থ বদনে শ্রীরাম কহেন তারে মধুর বচনে। মস্তকটি প্রভু রামচন্দ্র শুনিলে কে আর সেই মধুর বচনে আবার সেই মুনির কাছে কিনা আরে মুনিবর শুনিয়া বালির বীর্য ভরে মগ্ন হইলাম মোরা বিস্ময় সাগরে। তো প্রভু রামচন্দ্রকে হে মুনিবর বালির যে প্রতাপিটা তুমি বললে সেটা শুনে কি আমাদের মনটা বিস্ময় মন হয়ে গেল। আরে রাবণ তাহার পর গেল কোন স্থল সম্প্রতি শুনিতে তাহা হই কৌতূহল। তারপরে রাবণ রাজা কোন জায়গায় গেল সেই রাবণের কথাটা শুনতে আমাদের মনটা কৌতুক মানে মনটা শুনবার আগ্রহ। আরে রামচন্দ্র বচন শুনিয়া মুনিবর কহিতে লাগিল তারে সানন্দ অন্তর। প্রভু রামচন্দ্র কথাটা শুনিলে যে মুনিকর কেলাই সেই মনটা খর আনন্দ আইলে। আরে রঘুবর কিষ্কিন্ধা হইতে দশানন বাহির হইয়া ঘরে ভূতলে ভ্রমণ। তারপরে মুনিরাজ রামচন্দ্রকে শোনো বালির ওখানে রাবণ বাইরালে কি করল নয় ভূতলে মানে এই দেশে আর কি ভ্রমণ করতে লাগে। আরে বলবান বালি যারে করয়ে শ্রবণ তার কাছে গিয়া তারে করয়ে মারণ। ঘুরতে ঘুরতে যাকরে শুনি পাই যে অমুক জায়গায় বলমান তাকরে কাছে জ্বালি লিখে সেই মারামারি আর কি না লড়াই করে। আর এই রূপে ভ্রমিতে ভ্রমিতে কদাচিত দেখা হইল পুনর্বার নারদ সহিত। আরো ঘুরি
ছুটতে রাবণ কিনা আলেগ্ন রাস্তায় পুনর্বার সেই নারদ মুনির সঙ্গে দেখা। আর তারে দেখে প্রণাম করিয়া লঙ্কাপতি আচ্ছা নিবেদন করিতে লাগিল তার পতি। নারদকে দেখিলে কে রাবণ তখন জোড় হাত কে লিখে প্রণাম কে লিখে আর নিবেদন কে কিনা কে আর প্রভু কহেছিলে যে আপনি উপদেশ ব্যাস তাহে পায়াছি আমি আনন্দ বিশেষ। তো নারদকে যে হে নারদ মুনি তুমি যে উপদেশটা দিয়েছিলিস না বাস। সেটাই আমি খুব আনন্দ পাইছি। এ, আর ভালো বলো বানবটে বালি কপে আচ্ছা তার বল দেখি পায়াছি সুখ ভর। তোকে বালিরাজ খুব বলো মানে বটে উহার প্রতাপটা দেখে নিয়ে আমার মনটা সুখী হইল। বেশ বেশ আর কিন্তু তারে বলে তুল্লা দেখি না জুঝিয়া আসিয়াছে তার সঙ্গে মিত্রতা করিয়া। তো বলিরাজের কাছে যেমন সিলিন্ডার রেখে হবে এই তো কে সেই রকম বালিরাজ হাতেও কে ঘামি সিলিন্ডার হয়ে উহার সঙ্গে সক্ষতা করে নিয়ে আছে। আচ্ছা চালাকি বুদ্ধি কাক বগল চিপাই সেটা বলিবানে বটে বলিবানেই বটে উহার সঙ্গে সক্ষতা করে উঠা মানে দুর্বলতাটা আমি প্রকাশ করি। কিনা হলে যে নারদকে কে দেখ যে হ্যাঁ তুমি যেটা উপদেশ দিলে সেটা আমার আনন্দ হইল। আর ভালো বল মানবটে বালি কপে তার বল দেখি পাই আছি সুখ ভর। কাবু ধরাই গেলেন আর কিন্তু তারে বলি তুল্লা দেখি না বুঝিয়া আসিয়াছে তার সঙ্গে মিত্রতা করিয়া। আরে অতএব ভুজ কণ্ডু না হইয়াছে ক্ষয় প্রভু পুনঃ আপনি যে বলিষ্ঠ আছয়। তোকে গোয়াকে বিড়ার জন্য যায় ও আর কোনো আমি ক্ষয় করতে পারি নাই, ও নিজের মতে ও কাজকে সাধন করিল। আর রাবণ বদনে তো নিবেদন শুনি কহিলেন তারে হাসে সিনারদ মুনে। রাবণের কথাটা শুনিলে কে নারদ হাসিলে কে রাবণকে কিনা পুতিন আর দশানন দেখিত ভুজবীর জবন বিস্মিত হইয়াছে তেন ভুবন মণ্ডল। নারদ এটুকু উস্কায় দেখে তোমার যে বাহু বল আর তোমার বিক্রম এই 3 ফুটটা তুমি জয় করেছো। আর আমি হও দেখি শুনি তব বল দয়
হইয়াছি হৃদয়েতে সুখী অতিশয়। তোমার যে বাহুবল, তোমার যে প্রতাপ, সেটাই নারদ মুনিকে গামে দেখেলে কেউ কিছু একটা মনে সুখিয়ে আর যেন দেখে কেশবের দৈত্য পরাজয় হইয়াছিল পূর্বে বর সুখিত হৃদয়। কেশব আর ইন্দ্র আর দৈত্য যখন লড়াই হয়েছিল, তখন ইন্দ্র জয় করেছিল, তখন আমার মনটা যেমন সুখী হয়েছিল, সেই মতন কে তোমার কাজটা দেখেও মনটা সুখী হয়েছিল। আর সম্প্রতি তো আমারে কহে একই উপদেশ করিবে হাতে তুমি আদর বিশেষ। নারদকে তোমাকে একটা উপদেশ বলে দিচ্ছি, শুন। ওরাকে আর মানে সেহ বসে তারাকে তুমি জিজ্ঞাসা করিবে। আর হইয়া নিজে দেবতা দে সবার যে বধিছ মনস্য তুমি ইহা যজ্ঞ নয়। যত দেবতারা অমর বটে, তারাকে তুমি জয় করেছে, তখন এই নর মানুষগুলা তোমার করে কি বটে তোর পাশে? আর দেখো দেখো চিন্তা ব্যাধি সকেতে জ্বর জ্বর মৃত প্রায় হইয়াছে রইয়াছে সবন। নানা রকম বাধি জোর জ্বালায় মানুষ এই মৃত্যু পায়। দেখো যত নর মানুষ এইভাবে আছে। আর তাহে পুন খুদা পিপা সাথে সদা ক্লান্ত নিজ দেহ ভারবধ করয়ে নিতান্ত। ক্ষুধা পিপাসায় আরো পীড়িত আছে, সকল সেই নিজের কিসে ওদের পূরণ হবে এইভাবেই জীববদ্ধ আছে। আর হেন দুঃখী নরলোক তোমা হেন জন কদাচিত নাহি করে অস্ত্র প্রহরণ। যত নর মানুষ এরকম পীড়িত আছে, তো তোমার উপর কে অস্ত্র প্রহার করবে? আর অতএব যদি মান আমার বচন তবে তুমি মনস্য সহিত ছাড়। আমার বচনটা যদি তুমি শুনবে, তাহলে এই নর মানুষের সব লড়াইটা তুমি ছাড়ো। দেখে ওই একটা যুদ্ধ ব্যবসা খোলা হয়, বুঝলেন, সবাই একসঙ্গে লড়ি বলে। তো ইতিহাস যখন ওকে একর সঙ্গে চট খাই গেলাম বালিক সঙ্গে, সেই সময় বুঝাই দে যে তুই আমার কথা যদি শুনিস তো তাহলে তুই এর কর্মটাকে ছাড়ি দি, তাহলে বাঁচি পড়বে। যদি যুদ্ধই করবে তো তো যাবে জমা করে। আর যদি বিশ্ব জয় ইচ্ছা হইয়া থাকে মনে তবে যজ্ঞ হই জয় করিতে সমনে। তাহলে জগৎটাকে যদি তুমি জয় করার মনে আশা আছে, তাহলে তুমি ওই সমর রাজাকে আগে জয় করো। তুমি কেহিলে গুনার মানে পিংটি মারি দিলে আর কে তাও যদি তোর মনে ওটা ইচ্ছা তো যাই সমানকে জয় করে যাবে। मैं तो सबके जीवित के जोते মানে এসন কায়দায় পামটা দেই দিলে চাইনা পামে
ওই কোনো বুঝেই পারলাম না। কারে বুঝতে আর সেহ সব জনেরে সংহার কর তাহারে জিনিলে হইবে সংসারের জয়। আরো পান দেই দিলে সংসারে কেউ এ পীড়িত করে আগে জয় করলে তোমার এই সংসার একটা দোষ থাকে। সবকে আনে সবকে কষ্ট দেয়। আর নারদের বচন শুনিয়া লঙ্কাপতি হাস্য পরে কহিতে লাগিল তার পতি। নারদের কথাটা রাবণ ছেলে লিখে আর নারদকে করি কিনে দিতে হয়। আরে মুনিবর বাসনা হইয়াছে মর মনে পরাজয় করিব প্রথমে নারায়ণে। ঠিক ঠিক ঠিক, আগে মূল খেড়িকে মারতে হবে। প্রথম জয় করব তো নারায়ণকে আগে জয় করব। তারপরেও খাই যাবো। আর তবে পরাজয় করে ভুজঙ্গনি করে আচ্ছা শেষে জয় করে গিয়া যাব তরে। তারপরে কে না গেল পাতালে জয় করব যত ভুজঙ্গকে, আর তারপরে কে যত অমুকদের রথা যাব মনে পুরি যাবে। আর এত শুনি কলে প্রিয়া শুনি মহাজ্ঞানী কহিলেন তার প্রতি পুন এই বাণী। অমনি মা জ্ঞানী একে পুনর্বার সেই কথাটা আবার শোনাবে। রাবণকে আর দশানন করিয়াছ তুমি যে মন্ত্রণ ইহা হইতে আমার মন্ত্রণা সুশোভন। হে রাবণ, তুমি যে মন্ত্রণাটা করেছ সেটা চাই কে আমার মনটা তো এই তাহলে আমি ভালো বুদ্ধি দিব তোকে। আমার মনটা ঠিক নাই লাগছে। তুই যে বুদ্ধিটা ঢালে দিস না এটা ঠিক নাই হবে। হ্যাঁ, তাহলে আমি ভালো বুদ্ধি দিব তোকে। আর যেহেতু পরাজয় করিলে সমনে অনায়াসে জিনিতে পারিলে ত্রিভুবনে। নারদকে শুনো রাবণ, কে যমরাজকে যদি আগে জয় করতে পারিস তাহলে কে তিন ভুবনটা কেলে সে জয় করবে। ওখানে সে জয় করবে। আর দেখ এথা হইতে কাছে জমালয় ইহা অপেক্ষিয়া যায় বারে যজ্ঞ নয়। অপেক্ষা করে দেখো জমপুরি যায় কিরকম শাস্তি দিচ্ছে। তারপরে যদি তুমি অন্য জায়গা মনে হইতে আর এত শুনি হাসি পুনা কহে দশানন বুঝিলাম মুনিবর আমি তব মন। রাবণ আসলে কে হে মুনিবর, তোমার যে মন সেটা আমি বুঝলি। আর দেখিতে সমন সঙ্গে আমার সমরে ইচ্ছা হইয়াছে বড় প্রভুর অন্তরে। তোকে যেটা কে বলিস আমার আর কে ওই সমানের যে লড়াইটা হবে সেটা প্রভু দেখাতে ইচ্ছা করি। আর ভালো ভালো তাহাই কর
দিয়ে আমি চলিলাম সেখানে ছয়ে প্রেত স্বামী। তো রাবণকে ঠিক আছে নারদ সেই কথাটাই শুনলি কি যথা আছে ওই জগতের স্বামী যে যমরাজ সেই তো কাছেই যাবো। তাই যাবো। আর এত কহে শ্রী নারদে করিয়া বন্দন যমপুরে প্রস্থান করিল দশানন। ওটাকে লেখে রাবণ নারদকে প্রণাম কে লেখে আর জমপুরি আর কি নাম মা তখনে চলে গেছে। আর এখানে নারদ মুনি করেন চিন্তন যাইতে হইয়াছে মরে সমন ভবন। রাবণকে গেল পরে নারদ মনে মনে চিন্তা करे তাহলে তো हमके जाए कि समनपुर। हमको उसका से আর কি রূপে সমন সঙ্গে বুঝে দশানন করিতে হইবে তাহা আমারে দর্শন। তো রাবণ ওই যে জমেশন কিভাবে জয় করবে সেটা আমাকে দেখার আছে। হ্যাঁ। আর যার ভয়ে কম্পিত সকল ত্রিভুবন যার আজ্ঞা লঙ্ঘিতে না পারে কোন জন। যাকর আজ্ঞাটা তিন ভুবনে কেউ জমের কথাটা আর গ্রহণ করে পাবে না। আর যে জন সংহার করে সব প্রজাগণ তার সঙ্গে কি রূপে করিবে হরণ। তো জগৎ জীবকে যে সংহার করেন তাকর সঙ্গে কিনা ভাবে জয় জয় করতে করতে। সেটা নারদের মনে রাখা। আর এ কি করে যাইয়া জমাগারে যাইতে হইয়াছে মরে তাহা দেখিবারে। কিভাবে জমের আগারে রাবণ যাবে সেইটাকে গামা দেখবার আর এত ভাবে মনোজব সেই মুনিবর তৎক্ষণাৎ চলে গেলা সমন নগর। সেইটা মনে মনে ধারণা নারদ মুনিকে লিখে আর সমন ভবন চলে গেল। আর মুনিবরে নিরখে নিরীক্ষণ করিয়া সমন পাদ্যয়র গদিয়া কইল তাহারে পূজন। যমরাজ যখন নারদ মুনিকে দেখি পাওলে তখন পা হাত দোয়াইলে লিখে আর দেশে কাসন্তে লিখে সম্ভাষণ মানে গল্প আর প্রণাম করিয়া বসাইয়া দিব্যাসনে নিবেদন করিলেন মধুর বচনে। যমরাজ প্রণাম কে লিখে নারদকে দিব্য আসনে বেসাইলে লিখে আর মধুর বচনে কিনা জিজ্ঞাসা করে। আর মুনিবর কিবায়াজি সুদিন তো আমার যার গুণে পাইলাম
দর্শন তোমার। আজকে হে নারদ মুনি, আজকের দিনটা আমার শুভ ছিল বেশ। বলে তোমার চরণ আজ আমি দর্শন হয়ে যাবে। বাস বাস। আরে কহ কহ কৃপা করে আজি কি কারণে আগমন করিলেন মোর নিকেতনে। হে মুনিবর, কৃপা করে তুমি কি কাজে আমার আগারে আলে তাহলে সেটা একটু ভালো করে আমার শোনাই যে। আর সেহ বাক্য শুনিয়া কহিলেন তপধন মোর আগমন হেতু করহ শ্রবণ। যখন কথাটা শুনলে কি নারদকে কি জন্যে এটা আমার আগমন সেটা শুনো। বেশ। আর দেখিলাম নিশাচর পতিদশানন আর করিতেছ দিগ্বিজয় করিয়া ভ্রমণ। তো নারদকে দেখতে দেখতে আমি যত নিশাচর রাবণকে দেখলি যে দিগ্বিজয় করে কি আর বুঝছে। আর যাবত ছিল বীর পৃথিবী মণ্ডলে করিয়াছে জয় প্রায় তাদের সকলে। পৃথিবী যত বীর আছে সেগুলাকে রাবণ সকল গিলাকে জয় করে এই করবো। কুবেরে করিয়া জয় সেহ বলবান কাড়িয়া লয়াছে তার পুষ্পক বিমান। কুবেরকে জয় করে ঠিককে আর ওই পুষ্পক রথটা রাবণ পায়েছে ওটা কুবেরের রে আড়ালে চলে গেল। আর সম্প্রতি দেখিনুতে সেহ জিনিতে তোমারে আচ্ছা। আসিতেছ সহ্য হইয়া তোমার আগারে। তো তোমাকে জয় করার জন্য রাবণ আসছে, সেই কারণে তোমার এত বৈভবটা কেন নষ্ট হয়, এই কারণে তোমার ঘরে আমি আগমন করলি। বেশ। আর অতএব আইলাম আমি হয়ে খানে আচ্ছা। জানাইতে এই তো বৃত্তান্ত তোমার স্থানে। তো এই সকলগুলা জানাবার জন্যই তোমার পাশকে নারদ মুনি বুঝেছি। বেশ। আর এই রূপ সমনে হেন তপধন হেন কালে দশানন কইলাগমন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বুঝছে? ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিবেন। আর দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, যাতে আপনাদের আশীর্বাদটা পাওয়া যায়।